চুলকে ঘন কালো লম্বা করতে এবং চুল পড়া বন্ধ করতে, চুলের বৃদ্ধি বাড়াতে, চুলের খুশকি কমাতে এই তেল তোমরা নিয়মিত ব্যবহার করো। দেখবে নিয়মিত যদি তোমরা এই তেলটা ব্যবহার করো তাহলে তোমাদের চুলের যত সমস্যা আছে সব সমস্যা থেকে মুক্তি পাবে এবং চুল হবে লম্বা কালো ঘন। দুর্দান্ত একটা তেল যেটা আজকে আমি বানাচ্ছি। তো এটা আমি আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করি আর আমার মাথায়ও অ্যাপ্লাই করি। তো আজকে যেহেতু বানাচ্ছি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাথে হাইপও করে দেবে। আর ভিডিওতে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে পুরো ভিডিওটা দেখো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো চলো বন্ধুরা, আজকে বানাবো ভিঙ্গরাজ তেল। কেউ এটাকে চেনে ভিঙ্গরাজ নামে আর কেউ চেনে কেশুতি পাতা। তো এই যে দেখো, এখানে আমি অনেকগুলো নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে এই তেলটা খুবই ভালো, এতটা ভালো মানে চুলের যত্নে ভীষণ ভালো। আর চুলকে ঘন করতে, লম্বা করতে, চুলকে কালো করতে ভীষণভাবে সাহায্য করে এই কেশুতি পাতা। দেখতেই পাচ্ছ, এই যে দেখো। আর এগুলোর ফুলও হয়, তো এখানে ফুল সহ তো ফুলগুলো নেই। তো যাই হোক, খুব সুন্দর করে এই যে দেখতে পাচ্ছ এই ফুলগুলো হয়েছে, ফুটেছিল, কিন্তু এখন আর নেই। দেখতে পাচ্ছ এই যে সাদা 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 ছোট ছোট ফুল হয়। তো যাই হোক, এখন কেশুতি পাতাগুলোকে আমি ধুয়ে এনেছি। এবার এগুলো আমি তেলটা বানানোর জন্য রেডি করি। তো তেলটা বানানোর জন্য এখানে আমাদের লাগবে হচ্ছে নারকেল তেল। তো নারকেল তেলটা আমি প্যারাশুটটাই নিয়েছি। আমি শালিমার কোকোনাট অয়েল যেটা, ওটা আর হচ্ছে প্যারাশুট কোকোনাট অয়েল, এই দুটোই ব্যবহার করি। কারণ আমি ছোটোবেলা থেকে শালিমারটাই ব্যবহার করে এসেছি। আর এরপরে মানে প্যারাশুটটা ইউজ করছি, মানে ভীষণ ভালো। তো তোমাদের কাছে যেটা মানে ভালো লাগে সেটাই ব্যবহার করবে। তো চলো তেলটা বানানো শুরু করি। তো এর আগে আমাদেরকে এই কাজটা করতে হবে, সেটা হচ্ছে এই যে পাতাগুলো খুব সুন্দরভাবে একদম ছোট ছোট করে, এখানে একটা বাটি রেখেছি, একদম ছোট ছোট করে দেখতেই পাচ্ছ, এভাবে কেটে নিচ্ছি। ছোট বাচ্চাদের ক্ষেত্রে যখন মাথা নেড়া করে দেওয়া হয় তখন যদি এই পাতাটা বেটে নিয়মিত লাগাও তাহলে কিন্তু চুলের যত্নে ভীষণ উপকারী হবে। কারণ আগেকার দিনে এই পাতা দিয়ে চুলের যত্ন করা হতো আর চুলও খুব সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল হতো। খুব সুন্দর করে কেটে নিয়েছি, এই যে দেখো একদম ছোট ছোট করে। উপরের দিকে ধরে গেল আমার দিকে। তো এগুলো তো কাটা হয়ে গেছে। এবার এখানে আমি আরও একটা জিনিস দেবো, যেটা দিলে আমাদের চুলের জন্য ভীষণ ভালো আর চুল কালো করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। এই কেশুতি পাতা যেমন আমাদের চুল কালো করতে সাহায্য করে, তেমনি কিন্তু আরেকটা জিনিস যেটা আমি দেবো সেটাও কিন্তু চুল কালো করতে ভীষণভাবে সাহায্য করে। এখন যে অকালে চুল পাকা, ছোট থেকে বড় সবার কিন্তু কম বয়সে মানে চুল পেকে যাচ্ছে। তো ওই সব সমস্যা থেকেও কিন্তু তোমরা মুক্তি পেতে পারো এই তেল ব্যবহার করলে। তোমরা যদি মানে নিয়মিত এই তেলটা ব্যবহার করো তাহলে কিন্তু আমাদের যে মানে অকালে চুল পেকে যাওয়া সেটা থেকেও কিন্তু মুক্তি পাবে। তো চলো, এটা তো কেটে নিলাম। এবার চলো তোমাদেরকে আরেকটা পাতা দেখাই। দেখো এগুলো হচ্ছে কি বলতো, এগুলো কারি পাতা। কারি পাতা আমাদের চুল কালো করতে ভীষণভাবে সাহায্য করে এবং চুলের ঝরা পড়ার সমস্যা, চুলের অনেক সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে এই কারি পাতা। তো এখানে দেখো আমি কারি পাতাও নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো পাতাগুলো দুদিন আগে গাছ থেকে পাড়া, তো যার জন্য অনেকটাই দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে। তো তোমরা একদম তাজা পাতা এনেও করতে পারো। তো এই যে দেখো এই পাতাগুলো কিন্তু আমি একদম ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো চলো এবার এগুলো একটু যতটুকু পারি ততটুকু একটু কেটে নিই, কেটে নিলে ভালো হবে। না হলে কিন্তু তোমরা থেতো করেও করতে পারো, কোনো সমস্যা নেই। আমি আজকে থেতো করে করছি না, এভাবেই করে নিচ্ছি।
এখানে দেখতেই পাচ্ছ যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু কেটে নিয়েছি। এবার চলো তেলটা বানানো শুরু করি। তো চলো এবার তেলটা বানানো শুরু করি। তো এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো নারকেল তেলটা খুলে নিয়েছি। এই নারকেল তেলটার হাফটা দেব আমি, পুরোটা দেব না, হাফ নারকেল তেল দিয়ে বানাবো, পুরোটা দেব না। তো এই যে দেখো কড়াইও গরম হয়ে গেছে, এবার আমি তেলটা ঢেলে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ একদম হালকা আছে, এটা এভাবে ফুটাবো। এবার দেখো কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা যদি এভাবে বানিয়ে সারা বছর ব্যবহার করতে চাও কিন্তু ব্যবহার করতে পারবে। তোমরা অল্প অল্প করে বানিয়ে একটা কন্টেনারে রেখে দেবে, আর যখন তোমরা ব্যবহার করবে তখন ব্যবহার করবে, দেখবে। আর বিশেষ করে তেলটা তোমরা রাতে ব্যবহার করার চেষ্টা করবে, দেখবে তোমাদের চুলের যত্নে দারুণ রেজাল্ট আসবে। কারণ আমি এভাবে ঘরোয়াভাবেই করি চুলের যত্ন, আমি বাইরের কোনো প্রোডাক্ট কিছুই ব্যবহার করি না। আর শ্যাম্পুটাও যখন করি তখন কিন্তু আমি মানে কীভাবে করি সেটাও কিন্তু আমি অনেক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরাও সেম সেভাবে করবে, দেখবে চুলের যত্নে ভালো রেজাল্ট পাবে। ঘরোয়াভাবে চুলের যত্ন খুব সুন্দরভাবে করা যায়, যেটা করলে কিন্তু চুলের জন্য ভীষণ ভালো হয়। তো তোমরাও সবসময় চেষ্টা করবে ঘরে থাকা কিছু জিনিস দিয়ে, মাত্র কয়েকটা জিনিস দিয়ে এভাবে চুলের যত্ন করা। তো এখানে যে জিনিসগুলো দিয়েছি, কারি পাতা আর হচ্ছে কেশতি পাতা, এই দুটো জিনিস কিন্তু আমাদের এখন প্রত্যেকেরই বাড়িতে অ্যাভেলেবেল থাকে। তো সেই জন্য আমি বলবো তোমরা এভাবে বানাও আর নিজেদের চুলে ব্যবহার করো। তো যাই হোক, এটা আমি হালকা আছে এভাবে রেখে দিচ্ছি, হতে থাকুক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। হালকা আছে এভাবে কিছুক্ষণ রাখার পর দেখতেই পাচ্ছ তেলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এভাবে আমি সারা রাত রেখে দেব ঢাকনা দিয়ে, তারপর সকালবেলা এই তেলটা আমি ছেঁকে নিয়ে নেব। তো দেখতে পাচ্ছ মোটামুটি আমাদের তেলটা রেডি। এবার আমি একটা ঢাকনার সাহায্যে এভাবে ঢেকে সারা রাতের জন্য এভাবে রেখে দেব। তো চলো রেখে দিলাম। তারপর দেখো সকালবেলা উঠে এই যে তেলটা আমি ছেঁকে নিচ্ছি, ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ছেঁকে। দেখতেই পাচ্ছ সত্যি বন্ধুরা এই তেলটা ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে। আমাদের চুলের জন্য ভীষণ উপকারী একটা তেল, যেটা তোমরা বানিয়ে স্টোর করে রেখে তারপর তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো। একদিন বানিয়ে তোমরা অনেক দিন ব্যবহার করতে পারবে এই তেলটা। আমি কিন্তু যখনই বানাই আমার মেয়ের জন্য একটু বেশি করে বানিয়ে রেখে দিই, আর আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করি, তার সাথে সাথে আমার মাথায়ও অ্যাপ্লাই করি। এই তেলটা এতটা উপকারী, তোমরা যদি একবার ব্যবহার করো এভাবে বানিয়ে, তারপর তোমরা বুঝতে পারবে এতটা এফেক্টিভ আমাদের চুলের যত্নে। তো যাই হোক, এখানে তেলটা নেওয়া হয়ে গেছে, কালারটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এসেছে। এবার আমি একটা কাচের কন্টেনারে রেখে দিচ্ছি। তো তোমরাও চেষ্টা করবে সব সময় কাচের কন্টেনারে রাখতে, তাহলে কিন্তু তেলটা খুবই ভালো থাকবে। তো আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।